শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে হতাহতের সংখ্যা। রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে, ফলে নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া ভবনের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বুধবার সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এরপর দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চল। রাজধানী কারাকাসেও ধসে পড়েছে একাধিক ভবন। এখনও বহু ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকা এবং দেশের বিভিন্ন শহর গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাহত হয়েছে যোগাযোগ ও জরুরি সেবাও। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।